দয়ের দান যদি চাস, সেটাও 26 ইলেকশন পর্যন্ত দেখবো কতটা অনুগত হয়েছিস তোরা, তাহলে দয়ের দানটা বন্ধ করে দেবো। আমার ওই টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ছিল। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওরা বসে আছে, শয়তান করে সব বসে আছে, সব এদের পাল্লায় পড়ে ডিএটা চলে না। সবার ক্ষেত্রে নিয়ম এক হয় না, যার কাছে ভোট আছে তার সব মাপ। তোদের ভোট আছে, এই তোরা কেড়ে, তোরা কি ভোট, লক্ষ্মীর ভাণ্ডারে ওই টাকাটা যাবে। 26,000 শিক্ষকদের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে যাবে। আরও 32,000 আছে না টেটের, ওদেরও চাকরি বাতিল হবে। যে ভাতা জাতীয় কিছু দেওয়া হবে, সেটা সিভিক টিচার নামে হোক, সিভিক ভলেন্টিয়ারের নামে হোক, আর অন্য ভাতার নামে হোক, বাংলা হবে ভাতাশ্রিত, শিক্ষক সমাজ হবে ভাতাশ্রিত, পার্মানেন্ট কথাটা উঠে যাবে। আর শিক্ষার কেন শিক্ষা দরকার? আমার তো মনে হয় বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া উচিত, কলেজগুলো বন্ধ করে দেওয়া উচিত। কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যারা সেই দিন মানে সারাটা দিনই বলতে গেলে পুলিশের লাঠি খেলো, তৃণমূলের গুন্ডার হাতের মার খেলো, তার নিজের হাতের মার খেলো, তাদেরকেই শোকজ করা হচ্ছে শেষ পর্যন্ত সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে। কি বলবেন? ওরা দুর্বল। এই সমাজে দুটো জিনিস খুব পাপের, দুর্বল হওয়া আর দরিদ্র হওয়া, মানে দয়ের দোষ আর কি, দুর্বল দরিদ্র। ওদের এবার টাকা পয়সা নেই তো চাকরি চলে যাচ্ছে, দরিদ্র। আর মাস্টার ফাস্টার দুর্বল, দুধের গাইরা না, কিন্তু দুধের গাইরা পিটিয়ে দিয়ে দিত। এত দুধের গাই যদি হতো পারত, পুলিশ কি মেরে লাল করে দেবে? ওই একটা জায়গার নাম বলতে বারণ করছে, ওই জায়গাটার নাম আর বলবোই না। সেখানে কীরকম করে চলে দেখেছো তো? হ্যাঁ, পুলিশ ভয় বেরোয়নি। এখানে কিন্তু পুলিশ বেশ শক্তিশালী, পুলিশ হেভি হেভি পুলিশ। তো পুলিশ বেশি নয়, ওই আমাদের লোকটার নাম কি, বিরাট জ্ঞানী লোক কিন্তু, ও সুভাষচন্দ্র বসুর ছিটে বসে, ফিরাদ হাকিম, সে বলেছিল নাটক করছে, সব নাটক। আচ্ছা, শেক্সপিয়ারের নাটকে অরিজিনাল রক্ত বেরিয়েছে? নাটকে তো সব আলতা ফালতে দেয়, ধর খুন করলো, খুন। কুণাল ঘোষ বলেছিল যে ফিরাদ হাকিমের কথাটা অসত্য হলেও সত্যি। সত্যি। তারপরে নাটকে অরিজিনাল খুন বেরোবে, নাটক করতে করতে স্ট্রোক হয়ে যাবে, নাটক করার জন্য 10 দিন ধরে ঘরের সব বধূরা রাস্তায় শুয়ে থাকবে, গর্ভবতীরাও শুয়ে থাকবে। নাটক করার জন্য 1 কিলোমিটার দূরে ওয়াশরুম আছে, সেখানে যাবে। নাটক করার জন্য খাওয়া দাওয়া নাও বন্ধ করে গোটা সংসার নিয়ে রাস্তায় থাকবে, সল্টলেকের রাস্তায়। কী নাটক রে ভাই! এবার এইসব করেছে, তোরা কেন? তোরা দুর্বল, দুর্বলদের কি সাহস? দুর্বলরা আবার অবরোধ করেছে, অনধিকারভাবে জমায়েত করেছে, সরকারি কর্মীদের আটকে দিয়েছে, ভাঙচুর করেছে। এত বড় কথা? রাজ্যের চেয়ে বড় পাপ হতে পারে না। শিক্ষায় দুর্নীতি ফুর্নীতি যত হোক, মধ্যশিক্ষা পর্ষদ যতই দুর্নীতি করুক, স্কুল সার্ভিস কমিশন যতই দুর্নীতি করুক, কাকু টাকু কুন্তল শান্তনু ফান্তনু যতই করুক, এত বড় সাহস? দুর্বল আর গরিব, দুর্বল আর দরিদ্র মাস্টারদেরকে মারবে না তো কাকে মারবে? দুর্বল তো, ভদ্রলোক হলে আরও মুশকিল। শাহজাহানের মতো টেটিয়াগিরি করতে হবে, দিদিকে গিয়ে বলতে হবে শওকতকে, এই শওকত তুই তো বোম্বা দিস, বলতে হবে। এই বোম বেঁধেছে বলে শওকত এমএলএ হয়েছে। এই ধরো আমার যদি কোনোদিন এমএলএ হওয়ার শখ হয়, আমি কী করবো? প্রথমত আমি ওপাড়ার ঠোঁট কাটা নন্টে, এ পাড়ার নাক কাটা ফোনটের সাথে মিট করবো, করে গুন্ডা ট্রেনিং নেবো আর চুরি করা প্র্যাকটিস করবো আগে। সব্যসাচী তাই করেছিল। সব্যসাচী গেছে, তার বিকাশ ভবনে প্রচুর কাজ, কিন্তু নন্টে ফন্টেকে নিয়ে গেছে, ঠোঁট কাটা, জিভ কাটা, দাঁত কাটা, চুল কাটা নিয়ে গেছে। তো লোকাল গুন্ডা হ্যাংলা প্যাংলা গেছে। তো এইটাতে গুরুত্ব আছে। মারতে পারে না, চুরি করতে পারে না, গুন্ডামি করতে পারে না, বম বানতে পারে না, সব মানুষ হলো নাকি? শিক্ষকরাই ব্যর্থ। ওই জন্য শিক্ষকদেরকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়, মাঝে মাঝে লাফায়। ওই জন্য লাফালেই কমন টোটকা হচ্ছে লাঠি দিয়ে মারা। মেরেছে গান্ধী মূর্তিতে, মেরেছে মিনিমাম, গান্ধী মূর্তিতে মেরেছে, ভালো দায়িত্ব সহকারে মেরেছে। তারপরে মাতঙ্গিনী হাজরামতি বাধাতে মেরেছে, টেট শিক্ষক শিক্ষিকাদের মেরেছে। তারপরে এইসব মারধর ছিল। আর শুধু লাঠি দিয়ে মারলে হবে? লাথি মারতে হবে না? দায়িত্ব সহকারে কলকাতা ডি অফিসে লাথি মেরেছে। আর গান্ধী মূর্তি পাওয়া দেশে ওখানে নুচে নিয়েছে, খামচে নিয়েছে। একটা জিনিস বাকি ছিল, জুতো দিয়ে মারাটা। সেটা এই অযোগ্য, ওই যোগ্য যারা সব,
তারা তো বেসিক্যালি অযোগ্য, মারপিট করতে পারে না, বা যোগ্য কোথায় হলো? কিছু করতে পারে না কথা গেলে। তেলে ভাজা দোকান করেছে কি তারা যোগ্য, তো 3 তলা বাড়ি হবে। আর তোমরা বুম নিয়েছো ক টাকা পাবো বলো তো? তেলে ভাজার দোকানটা করে যে বুম বুম ছাড়ো, 3 তলা বাড়ি, মানে 3 তলা বাড়ি করলে প্রচুর ব্যাগ ব্যালেন্স থাকতে হবে, জানো তো? শুধু বাড়িটা করেই থাকবে নাকি? বাড়ি, গাড়ি, শাড়ি দাড়ি সব হবে, চুড়ি। এয়ারপোর্টে ধরা পড়বে না বটে, এয়ারপোর্টে ধরা পড়বে, এয়ারপোর্টে ধরা পড়লে বয়ে গেছে। অ্যাম্বাসাডার হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার উদ্দেশ্যে। তো এই 10 জনকে নাকি শোকজ করেছে। তার মধ্যে মেহবুব ভাই আছে আমার, হ্যাঁ, তার মধ্যে চিন্ময় ভাই আছে। তুই ভয় পাচ্ছ না মেহবুব আসলে? হ্যাঁ, আরও মেহবুব আছে, তুই আছে, সেই নামগুলো বলবো না, সেন্সার। তার মধ্যে চিন্ময় আছে, তার মধ্যে সুমন আছে, তার মধ্যে আবার সঙ্গীতারা সব আছে। এই শয়ের প্রতি টান আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা কেন জমায়েত করলে? ওরা বলবে আমরা মিডিয়াকে ডাকার জন্য জমায়েত করেছি। বেশ করেছে, মিডিয়া ডাকার জন্য জমায়েত, নাহলে তো নিউজ হবে না। জমায়েত করলে কেন একটু ধাক্কা তুকি করেছি, মিডিয়াকে ডাকার জন্য করেছি। মিডিয়া আসবে না তো, নিউজ হবে না তো। আটকে দিই যারা, আমাদের বউ বাচ্চারা তো খেতে পারে দিনের পর দিন, ওরা যদি 4 ঘন্টা খেতে পারে, কি হয়েছে তাদের? আর বলছে প্রোটোকল মেরে চলেছিস। ওই শামীম বলছে, পুলিশ অফিসার সুপ্রতিম বলছে, কি ভালো প্রোটোকল না, জলকামান নয়, লাঠি দিয়ে মেরে রক্ত বের করে দেবো, কি ভালো প্রোটোকল। তারপরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে না, অ্যাম্বুলেন্সও থাকবে না। তোরা কাজ রাখো না বসে বসে, গরিব কোথাকার, দুর্বল কোথাকার। আর জাতির বিবেক মেরে লাল করে বিবেক পুরো ছুটিয়ে দেবো, বিবেক। তোদের চাকরি সব খেয়ে নিয়েছি, বেশ করেছি, খেয়ে নিয়েছি। যোগ্য হয়েছে, তোর যোগ্যতা কে বলেছিল? পার্টির ক্যাডার হতে পারতিস তো। আরাবুল সাজা, এই আরাবুল হলে চলবে না এখন, আরাবুল বাদ। ন্যূনতম তুই অনুব্রত চেষ্টা করতে পারতিস। কত সুন্দর অনুব্রত, কি সুন্দর গোপ, ফালতু মাস্টার হয়েছে, চাকরি দিতে হবে। আর তোদের থেকে দেবো কি রে? যা দেবো জগন্নাথ মন্দিরকে দেবো, ক্লাবগুলো ইয়াং ছেলেগুলো মারপিট করে, ভোট এনে দেয়, তোরা কিনে দিস। ভোটের সময় দেখি তোরা সব উল্টো জায়গায় ভোট দিয়েছিস, সব অন্য পার্টিকে ভোট দিয়েছিস, দেখেছিস তো সব এগুলো, সব সরকারি কর্মী দেখাচ্ছে। এই 26,000 যে চাকরি বন্ধ হয়ে গেল, তোদেরকে কি দেবো? ভাতা দেবো, দয়ের দান দেবো, নন টিচিংদের দিয়ে দিয়েছি অলরেডি। পরে তোদেরকে দয়ের দান যদি চাস, সেটাও 26 ইলেকশন পর্যন্ত দেখবো কতটা অনুগত হয়েছিস তোরা, তাহলে দয়ের দানটা বন্ধ করে দেবো। আমার ওই টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ছিল। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওরা বসে আছে, শয়তানগুলো সব বসে আছে, সব এদের পাল্লায় পড়ে ডিএটা চলে এলো। 25% দিয়ে দিতে হবে এখন, বকায় দিয়ে। আমি তো লক্ষ্মীর ভাণ্ডারকে দিলে তো ভোট আসতো। এমন একটা কীর্তি করে ছাড়লো এই শয়তানগুলো, দেখাচ্ছে সব চাকরি খেয়েও না লোকজন। আরে চাকরি আমরা চুপচাপ চুরি করব, আমাদের লোকজন চাকরি নীরবে চুরি করবে, সব চুরি চামারি করবো। তুই দেখবি কেন রে? তোরা কাঁটি করতে গেলেই বলি তো চাকরিগুলো চলে গেল। আমরা চুরি করছি চুপচাপ, তো তোরা এসে গেছে কি, তোদের কি এসে গেছে? আইন দেখাচ্ছে, কোর্টে গিয়ে তো চাকরিগুলো খেয়ে নিল সব। তো চুরি করা যাবে, চাকরি খাওয়া যাবে না। চুরি করা চাকরি চলবে, চুরি করার বিরুদ্ধে কোর্টে বলা যাবে না। এখানে চুরি করা চলে, এটা জানে না ইয়ারা। এতগুলো লোকের চাকরি চলে গেল। আজকে যদি ওই কাঁকর শিক্ষকদের রক্ষা করা হতো, কাঁকর শিক্ষকদের সুপার নিউমারি পোস্ট করে যদি রক্ষা করা হতো, কিছু করতে দিল, তাহলে তো যোগ্যগুলো বেঁচে যেত। সব দায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের। তাই তোরা লাফালাফি করেছিস, কোর্ট বলেছে কঠিন শাস্তি না দিতে, তোরা উত্তর দে শোকজ করেছে। কেন ভেঙেছিস তোরা? দিদি ভাঙবে, দিদি রাজনীতি করতে গেলে ভাঙবে, বিধানসভায় ভাঙবে, অবরোধ করবে সিঙ্গুরে, সব মাছ ফাছ পচে যাবে, যত লরি ফরি সব চলবে। দিদি করতে পারে, জনাদেশ আছে করার। তোদের কি জনাদেশ আছে? তোদের কি জনাদেশ আছে? তোরা কে? তোরা অবরোধ করছিস, তোরা দরজা ভাঙছিস, ব্রিগেড টপকে যাচ্ছিস, দিদি টপকে যাবে বিধানসভায়, সব ভেঙে দেবে টেবিল চেয়ার। সবার ক্ষেত্রে নিয়ম এক হয় না, যার কাছে ভোট আছে তার সব মাপ। তোদের ভোট আছে, এই তোরা কে রে? তোরা কি ভোট? লক্ষ্মীর ভাণ্ডারে ওই টাকাটা যাবে, 26,000 শিক্ষকদের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে যাবে। আরও 32,000 আছে না,
ট্রেডের, ওদেরও চাকরি বাতিল হবে, ওইটাও লক্ষ্মীর ভাণ্ডারে যাবে। কিন্তু মুশকিল করে দিচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, তারা বারবার ডিএ চাইছে, ডিএটা তো বলেছিলাম তো দয়ের দান, দুর্নীতি হয়নি। তোদের আমাদের দয়ের দান ছিল ডিএতে, এখন তোদেরকে করে দেবো দয়ের দান, দয়ের দান সব তোদের বেতন দয়ের দানে হবে। এই 32,000-এরও চাকরি যাবে, আমি ওটাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো ঠিক করেছিলাম, ওদের ভোট আছে। আরে লোক তো দেখবে রে ভাই, কোথেকে আমার ইনকাম, কোথা থেকে আয়। আমি যে বসে আছি কিসের বলে বসে আছি? ভোটের বলে, তোর বলে। আবার কাটি করেছে, আমার বয়ে গেছে, চাকরি চলে যাবে যাবে, ওই পয়সায় লক্ষ্মীর ভাণ্ডারকে দেবো। কিন্তু ডিএকে দিতে চাইছিলাম না, কোথেকে আবার ডিএটা ছোটালো। আবার যদি 25% চায় বকে, এটা তো দিতে হবে, যে অবস্থা এখন দিতে হবে। কেস কাজে যাবো, জেলে চলে যাবো তখন না। সুপ্রিম কোর্ট বলেছে গেরুয়া গন্ধ আগে ছিল, এখন ওর কী গন্ধ আছে দেখতে হবে। সব গেরুয়া গেরুয়া গন্ধ, পার্টি হচ্ছে, ওই তো সব ছেলেগুলো পার্টিতে গেছে, ভেঙে গেছে। আমি এমন কায়দা বেড়েছি না, তো ভেঙে গেছে। ওই চাকরিহারারা দুটো গ্রুপে বিভক্ত, একটা গ্রুপ পালিয়ে গেছে, ধর্ণা দিচ্ছে না, আর একটা গ্রুপ কংগ্রেসের কাছে যাচ্ছে, বিজেপির কাছে যাচ্ছে, ওই তো পার্টি তো হয়ে গেল। ফলে কিচ্ছু হবে না, তোরা যা বাপি বাড়ি যা, তৈরি হ, ইএমআইটা ভালো করে বুঝে নে, আমার দেওয়া দয়ার দানে পরে থাকবি, এখন স্কুলে যা। যদিও এখন স্কুলে যাওয়া যাবে না, মে মাস তো, কিন্তু ওই মানে ববি হাকিমের তো প্রচুর কাজ, ও জানা নেই যে এখন মে মাস চলছে, এখন স্কুলে যাওয়া যায় না, জুন মাসে স্কুলে যাবে সব। ও বলছিল কেন স্কুলে যায়নি, কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে। আরে আজকে মে মাস রে ভাই, এখন তুই ছুটির সময় ভাই, স্কুলে গিয়ে কী করে ভ্যারান্ডা বাজবে? না, ভ্যারান্ডা বাজতে হবে, মাইনে দেবে। এই কটা দিন মাইনে পাচ্ছে না, কি ভাগ্য। নন টিচিংরা পাচ্ছে না, তাদের যোগ্য নির্বাচনের দরকার নেই, সবার চাকরি চলে গেছে, তোদের চাকরিটা যাবে। ততদিন ভালোভাবে খা, শোকজে ভালো করে উত্তর দিবি, কিন্তু নাহলে এই কমাসের মাইনেও দেবো না। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে একেবারে নেতাজি ইন্ডোর থেকে বার্তা দিয়েছিলেন যে তার কাছে প্ল্যান এ বি সি সব পরপর রেডি আছে, এটা কি তারই অংশ? আমি একটা ভিডিও দেখতাম, দিদি বলেছিল প্রতিশ্রুতি দিলে রাখতে নেই, এটাকে বলে চাণক্য। প্রতিশ্রুতি দিতে কী হয়েছে, রাখবো কেন? দিয়েছিলাম তখন, এখন দেবো না। ওই এবিসিডি উঠে গেছে, এখন এবিসিডি মোস্ট হয়ে গেছে, EFGH চলে এসছে এখন আর কি, EFGH, আই যে KLMNOP QRST সব চলে এসছে এখন। ফলে এইসব নিয়ে বলে লাভ নেই, কিচ্ছু নেই। আমি প্রথম যে কথা বলেছিলাম, যখন বিতর্কতা উঠেছিল, ফার্স্ট বলেছিল হয়তো কাজী মাসুম আক্তার, যে ভাতা জাতীয় কিছু দেওয়া হবে, সেটা সিভিক টিচার নামে হোক, সিভিক ভলেন্টিয়ারের নামে হোক, আর অন্য ভাতার নামে হোক। বাংলা হবে ভাতাশ্রিত, শিক্ষক সমাজ হবে ভাতাশ্রিত, পার্মানেন্ট কথাটা উঠে যাবে। আর শিক্ষার কেন শিক্ষা দরকার? আমার তো মনে হয় বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া উচিত, কলেজগুলো বন্ধ করে দেওয়া উচিত। চপ শিল্প, সবজি, চা শিল্প আর কচুরিপানা শিল্প, এই করে 3 তলা যদি বাড়ি হয়, তুই বলো 3 তলা বাড়ি যদি এই করে হয়ে যায়, আমি কেন স্কুলে যাব? আর বেশি শিক্ষা নেবো কেন? প্রাইমারি শিক্ষা কিছু নিতে হবে, কারণ ওই অত টাকার হিসাব রাখতে হবে তো। এই তেলে ভাজা বিক্রি করে যে কোটি কোটি টাকা আসবে, যাতে 3 তলা বাড়ি তৈরি হবে, দিদি বলে 3 তলা বাড়ি তৈরি হবে, আমি বলিনি কিন্তু। যদি কারো কোশ্চেন থাকুক দিদি জিজ্ঞেস করুন। তার টাকা পয়সা হিসাবটা তো রাখতে হবে, নাহলে তো লোক চিটিংবাজি করে দেবে না। সেই চিটিংবাজি করে দেওয়ার জন্য প্রাইমারি শিক্ষাটা অন্তত দিতে হবে, মানে 2 কোটি 2 কোটি 4 কোটি এই যে মুখস্থ করতে হবে। এর জন্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই, এর জন্য কলেজে যাওয়ার দরকার নেই, এর জন্য উচ্চ মাধ্যমিক স্কুলগুলো রাখার দরকার নেই, এসব তুলে দিক, বিশাল টাকা সাশ্রয় হবে। এই টাকা জনগণের সেবায় চলে যাক। শুধু কিছু প্রাইমারি স্কুল রাখতে হবে দিদি, নাহলে এই টোটাল হিসাবটা, অঙ্কের হিসাবটা করতে পারবে না। অত টাকার হিসাব রাখবো কোত্থেকে? পিপুল যে অর্থ আয় করবে, বেকাররা, তারা তো তখন আর বেকার থাকবে না, সব আত্মনির্ভরশীল হয়ে যাবে। মোদিজি খুব খুশি হবে, আত্মনির্ভরশীল ভারত। আমেরিকা জানতে চাইবে গবেষণারা, আমেরিকা জানতে চাইবে, ব্রিটেন জানতে চাইবে যে হঠাৎ করে বাংলা আত্মনির্ভরশীলতার এত অসাধারণ উদাহরণ হয়ে গেল কী করে, কী কাজ করে? উত্তর মিলবে তেলে ভাজা করে, আলুর চপ করে, চায়ের দোকান করে, কচুরিপানার বারিশ তৈরি করে, আর 2টো শিল্প আছে, এটা নিন্দুকেরা বলে, বোমা শিল্প করে আর মদ শিল্প করে। ধন্যবাদ।